ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী, তোমাদের শুন পলিপল। আর আজকে আছে আমার প্র্যাকটিক্যাল এক্সাম, বাট তার আগে আমি আমার দাদাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। তো দাদা শোন, বলি আমার তো না হয় এতগুলো ভিডিও ভাইরাল গেল, তোর তো একটা প্রথম ভিডিও ভাইরাল, ঠিক আছে কেমন ফিলিংস হচ্ছে সেটা বল। কেউ আমার টাক দেখার জন্য আগ্রহী নয়। মানে আমার সাথে ভিডিও না বানিয়েও আমার দাদা যেহেতু, সেই জন্য ও আগে থেকে ফেমাস ছিল। এখন ভাইরাল হয়ে কেমন ফেমাস লাগছে তোর? শোন, মানে কেমন ফিলিংস হচ্ছে? যে পেহচান বানি দেয় তার নিজের পেহচান হলো না হলো তার কোনো দায় আসে না। সেটা সড়ক সে উঠা কে স্টার বানা দিয়া তুমকো। আর क्या না বলি টানটানা টানানা। গাইজ কি আর বলি তোমাদের দুঃখের কথা। ব্যাপারটা হচ্ছে আমাদের যে স্কুটিটা ছিল, সেই স্কুটিটা আজকে আই থিঙ্ক বিক্রি টিক্রির প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই স্কুটিটার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়েছে। ওই স্কুটিটা নিয়ে প্রথম বদরা গেছিলাম, সেখানে যেবার আমাদের প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল রিলসে। তারপরে হচ্ছে যে সেইখানে প্রথমই কাছাড় খেয়েছিল গাড়ি চালাতে চালাতে। তারপর হচ্ছে ওই গাড়িটা নিয়ে আমি ছবিও একবারই ছেড়েছিলাম, কারণ ওই গাড়িটাতে আমি গাড়িও শিখেছি, মানে হালকা হালকা চালানো শিখেছি। ওইটাই, গাড়িটার সঙ্গে অনেক কিছু জড়িত আছে। গাড়িটাকে খুব মিস করবো, আর কিছু নয়। গাড়িটা অনেক সাপোর্টিভ ছিল, যতই একটু মাইলেজটা একটু কম দিত, কিন্তু তেল বেশি খেত, কিন্তু সাপোর্টিভ ছিল। এতে কি প্রমাণ হয় যে তুমি যার পেছনে একটু বেশি টাকা খরচা করবে সেই সাপোর্টিভ হয়ে যাবে তোমার জন্য। কিন্তু আমি তো দাদার পিছনে কোনোদিনও টাকা খরচ করি। আমাদের স্কুটিটার মাইলেজ মানে 4 চাকা গাড়ি ফেল, ঠিক আছে? মানে বড় বড় গাড়ি যারা পুষে ঘরে, আমরা সেরকম একটা এইটুকু স্কুটি প্লেজার, হিরো হন্ডা। এখন হিরো আলাদা, হন্ডা আলাদা। এখন হিরো হন্ডার গাড়ি, তো সেটার মাইলেজ একটা 4 চাকা গাড়ি, মানে আমি বলে দিতে পারি GT 650 সমান মাইলেজ দিত, ঠিক আছে? সেই গাড়িটাকে 2.5 বছর ধরে মেনটেনেন্সে রাখা, ঠিক আছে, চালানো রেগুলার, এমন নয় যে সপ্তাহে একদিন নিয়ে বেড়ায়, ডেলি বেড়ায়। অল থ্যাঙ্কস টু মাই ড্যাড। ঠিক আছে গাইজ, তোমাদেরকে লাস্টবার জানি না লাস্টবার কিনা, কিন্তু তাও তোমাদেরকে আজকে একবার গাড়িটার সাথে দেখা করে দেবো। কিন্তু তার আগে আমাকে একটা ভিডিও এডিট করতে হবে, কারণ আমাকে দাদা 2 দিন ধরে ভিডিও এডিট করে দেয়নি, তার জন্য আমাকে আজকে করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার 10:30 থেকে একদম 2টা অবধি প্র্যাকটিক্যাল এক্সামও আছে। আমার কতটা কষ্ট ভাবতে পারছো তোমরা? এই মালটা না বলেছিল আমাকে পরীক্ষার আগে, বলেছিল যে আমার বায়োলজির যে ছবিগুলো যেগুলো বাকি ছিল 2-4টা, সেগুলো ও এঁকে দিবে। এখনো অবধি আঁকা হয় না। কেন রে? মানি ব্যাগটা দিলাম যে আমি সেই সব বয়ফ্রেন্ড গুলার মতো লয়, বা সেই সব দাদাগুলার মতো লয় যারা ফ্রিতে কাজ করে দিবে। অনেক বয়ফ্রেন্ড আছে না এখন, যারা গার্লফ্রেন্ডের চক্করে লাখ লাখ করে সকাল থেকে সন্ধ্যা তক কাজ করছে, দিয়ে পরে এসে গার্লফ্রেন্ডের কলেজের PDF বানিয়ে দিচ্ছে, প্রজেক্ট ওই রকম টাইপের। আমি CH ওইটা লই আমি, ঠিক আছে? আমার কপালে C লিখা নাই। আমি একটু হলেও ওইরকম ধোকা খেয়ে খেয়ে চালাক হয়ে গেছি, তাই আমাকে পয়সা দেন না। আমার বোনের সাথে এইসব কি? হ্যাঁ, আমি ওকে তোকে আমি ইয়াটা দিলাম নাই, মানি ব্যাগটা দিই না আমি ওকে। মানি ব্যাগ দিয়েছি, কিন্তু মানি ব্যাগে মানি কোথায় সেইটা তো মানি ব্যাগটা তো দিয়েছি, তোর ওই ছিঁড়া ফুটা মানি ব্যাগটা যদি দেখায় না সবাই হাসবে। একদম ছিঁড়ায় ফুটে একাকার হয়ে গেছে। ওইটার থেকে একটা ভালো মতো তোমার নাম লিখা একটা ওই ক্যামেরার ছবি দিয়া একদম পুরা একটা মানি ব্যাগ ওকে গিফট করলাম, তাও আর হচ্ছে নাই। দেখো এই যে এই মানি ব্যাগ দিয়ে আমি দাদাকে গিফট করলাম, মানে মেনি ব্যাগ, মানে আমি ফ্রিতে গিফট করেছি, মানে আমার এটা কোলাপের জিনিস। তা আমি ওকে গিফট তো করেছি, ওর জন্য নিয়েছি, তো আমি চাইলে তো বাবার জন্যও নিতে পারতাম, কিন্তু ওর নাম মানি ব্যাগ ইউজ করে না গাইস। বাবা করে চোর পকেট। আমাকেও বলেছে তোর প্যান্টে চোর পকেট করে দেবো। জাঙ্গিয়াতে তো চোর পকেট করে আমাকে, আমি যখন প্রথমবার ব্যাঙ্গালোর যাই, আমার জাঙ্গিয়াতে চোর পকেট বানিয়ে দিয়েছিল সেলাই করিয়ে, যে সেই চোর পকেটে আমি টাকা রেখে ব্যাঙ্গালোর গেছিলাম ট্রেনে।
সে যাই হোক, আমি যদি বাবাকে বলতাম যে বাবা মানি ব্যাগটা তোমার জন্য আনলাম, তোমার নাম লেখা আছে, তুমি ইউজ করো, তাহলে বাবা করতো। কিন্তু আমি কি করলাম, আমি দাদার নাম দিয়ে পর করেছি। আর তাহলে ও আর এইটুকু কর্তব্য নয় যে বোনের রিয়াটা একটু লিখে দিই। আর হ্যাঁ, ও কি বলছে, হ্যাঁ আমি ওর কত অ্যাসাইনমেন্ট লিখে দিয়েছি জানো কলেজের, সেগুলো ওর কিছু মনে নেই। আর ওকে যখন আমি বলছি যে একটু ইয়েটা করে দিতে, ছবিগুলো এঁকে দিতে, তখন না আমি বেরোই নেই তো সব। এই জন্য বলে কারোর উপকার করতে নেই, প্রথমে উপকার নিতে হয় তারপর করতে হয়। বাবারে আমি যেন কিছু করি না তোর জন্য। বারে বাবা, কিন্তু দুটা ছবি এঁকে নিমো দিলে, খারাম, ইউ আর দা বিগেস্ট নিমো খারাম ইন দা ওয়ার্ল্ড। কিন্তু দুটা ছবি এঁকে দিলে কি হতো তোর? হ্যাঁ বলো তো, সে পরীক্ষার আগে থেকে বলেছে, তাও কিছু করে না। এদিকে কে বসে আছে, এদিকে আমার গপু বসে আছে, এই যে পেপড়ু। হ্যাঁ, এতদিন পর একবার ব্লগে বলেছে গপেটা, গপে ও এইখানটাতে মাঝে মধ্যে ঢুকে দিয়ে আবার বেড়ায়, ওখানে বসে খাই দায়, আবার ঢুকে বসে, যখন যেমন তাই করে। ও ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। एक लोग मतलब एक लड़का मुंह उठाकर चला आया अपने मुड़ी को মাখানে के लिए। মানে আমার দাদা ওর মুড়ি টালি চলে এসছে বোনকে দিয়ে মাখাবে বলে। মা আজকে মেখে দেয় নাই, চান করতে ঢুকে গেছে খাবারটি দিয়ে, ওই জন্য বলছে মেখে দিন নেই, মেখে দিন নেই, আমি লাড়বো, মানে আমি পারবো না। আই ডোন্ট, কি বলে, আমি কারোর ভরসায় থাকি না। বাবলু বাবলু, আমি কোনো ভরসায় থাকি না, বড় বড় ডায়লগ। আমার দাদার কোনো কাণ্ড জ্ঞান নাই। এক তো নিজে খেলো মুড়ি, আমাকে নিয়ে যেতে হচ্ছে থালা, তার উপর আবার ও স্কুটির চাবি খুঁজে পাচ্ছে নাই। কি আর বলবো এই শাটাকে, কোনো কাণ্ড জ্ঞান নেই, কোনো কাণ্ড জ্ঞান নেই। ছি, এই হলো গাড়ির চাবিটা। গাড়িতে আছে কিনা দেখ গা। না, পকেটে আছে কিনা দেখ। কি বলবো, প্রথমে না, তারপর বলছে হ, কোনো কিছু দেখবে কি না, কিছু না, দিয়ে তারপর কোথায় গেল, কোথায় গেল। এই যে আমাদের স্কুটি, এই স্কুটিটা আজকে বিক্রি হয়ে যাবে গাইস। দাদা কিছু বলতে চাস? টাটা স্কুটি। কি? হ্যাঁ, যেমন তাই বেক করলেই হলো। ছি ছি শ্বশুর। চলো গাইজ, এবার আমি এডিটটা করি, তারপর আমাকে চান করতে হবে, খেতে হবে, দিয়ে যেতে হবে স্কুল, সেই 2টার সময় আসবো। ভালো লাগে নাই। তো গাইজ ব্যাপারটা হচ্ছে, আমি স্কুল গিয়েছিলাম, প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, তোমাদেরকে তো আগেই বলেছি। প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে পর এসছি কটা, 2:30টার সময়, ঠিক আছে। আমার আজকে চান টান কিচ্ছু হয়নি, এসেছি, খেয়েছি, একটু ঘুমিয়েছি, দেন এডিট করেছি, দেন ভিডিও পোস্ট করব 8:30টার সময়। যাই হোক, ওটা পরের কথা। বাট মেন কথা হচ্ছে তোমাদের সাথে আমি অতক্ষণ দেখা করতে পারিনি বিকজ অফ মাই স্কুল। কারণ আমি স্কুল গিয়েছিলাম 10:30টায়, 10:30 থেকে প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, আবার আছে 9 তারিখে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য তোমাদের সাথে আমি দেখা করতে পারিনি। গাইজ আমার দাদা না টিস্যু পেপার এনেছে, মানে কি ওটাকে কি বলে, ওয়েট টিস্যু এনেছে, বাট টিস্যুগুলো ওয়েট নয়, টিস্যুগুলো হচ্ছে ড্রাই। ভালো গন্ধটা হলে। যাই হোক গাইজ, এবার আমি খাবো, ঠিক আছে, খাবো মুড়ি, খাবো, মা মুড়ি বাচ্চা। ওইদিকে টিভিতে সান বাংলা চলছে, লক্ষ্মী লাভ, লক্ষ্মী লাভ।
আমি কি কথা বলবো, তোমার সাথে কি গল্প করবো আমি বুঝতে পারছি না। কালকে আমি ইটস মি পল্লবী অ্যাকাউন্টে লাইভে এসেছিলাম, আজকে ভাবছি পল্লবী চন্দ্র 81-এর লাইভে আসবো। আমার কোনো কন্টেন্ট নেই, মানে কন্টেন্ট নেই বলতে ইনস্টাতে ছাড়ার মতো। কালকে আমাকে বানাতে হবে সকাল দিকে। ঠিক আছে গাইজ, খাবারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি খাবার, কিন্তু কেউ কিন্তু নজর দিও না, ঠিক আছে, নাহলে আমার পেটে ব্যথা করবে। আর আমার মোটো হয়ে যাচ্ছি, দেখো মোটু হয়ে যাচ্ছি, আমার মোটু পানটা একটু কমাতে হবে, বুঝলে। ঠিক আছে গাইজ, খাবারটা আসুক তারপর দেখাচ্ছি। হচ্ছে মেনু গাইজ, আমি খেয়ে নিই, ঠিক আছে, তারপর তোমাদের সাথে একেবারে দেখা করবো। আজকে আমার গপু বসে আছে। গাইজ একটা ভেলকি দেখবে, এ দেখা দেখা, ওর বুড়িটার কাজে লাগছে। তোকে একটা রিল পাঠিয়েছিলাম, দেখেছিলি? না। একটা বিদেশের মেয়ে একটা ভুড়িওয়ালা আঙ্কেলকে পছন্দ করেছে শুধু ভুড়িটার জন্য। মাই গড, দ্যাটস মাই ফিউচার। এই মালটা সারাক্ষণ আমাদের সাথে থাকতে চাই। ওর খাঁচাটার কাছে রেখে দিলে ও থাকবে কি নেই, ওকে একা কোনো রুমে রাখলে থাকবে কি নেই, সারাক্ষণ শুধু কে কে পুচ্চু কোপে, ওইটাই, মানে সারাক্ষণ শুধু আমাদের কাছে। দাদা আমি তোকে একটা কোশ্চেন করতে চাই। আমি কোনো উত্তরই দিতে চাই না। না তোকে দিতে হবে। এই যে তোর এই রুমটা, গোটা রুমটা আমি যে ভাড়া পেলেইছি, ওটা কি বক্তব্য তোর? 5 বছর 6 বছর। না, এই রুমটা আমি লক করে দিয়ে যাব, এই রুমটা আমি লক করে দিয়ে যাবো। দেখ নিজের মতো করে বানাবো, এই রুমটিকে সাজাবো গুছাবো, তারপর লক করে দিয়ে যাবো। না রে। হরে The next day. তো গাইজ আমি কালকের ভিডিওটা, মানে কালকের ব্লগটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম। যাই হোক, ওই ব্লগটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলবেন, ঠিক আছে। দেখা হবে নেক্সট ব্লগে, মানে আজকের ব্লগে, মানে নেক্সট ব্লগে।